চেষ্টা করি একসাথে হবার জন্য, এবং একই সঙ্গে আমরা বাংলাদেশের এমন সব সফল মানুষদেরকে নিয়ে আসবার চেষ্টা করি যাদের গল্প শুনলেই গায়ে কাটা দেয়, যাদের গল্প শুনলে একজন আরেকজনের দ্বারা অনুপ্রাণিত হই। সেসব মানুষদেরকে আমরা প্রতি বছর চেষ্টা করি খুঁজে খুঁজে বের করতে। সারা দেশব্যাপী আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারা সবাই খুঁজে খুঁজে তাদেরকে নিয়ে আসে। প্রথম আলো অনেক অনুষ্ঠান করে, সারা বছরে প্রথম আলোর অনেক আয়োজন হয়, তবে এই অনুষ্ঠানটা বা এই ধরনের দুই একটা অনুষ্ঠান আছে যেগুলি হচ্ছে প্রথম আলোর প্রাণের অনুষ্ঠান। প্রথম আলো যে মূল্যবোধে চলে, যে ভ্যালুজ নিয়ে কাজ করে, তার সাথে এই ধরনের অনুষ্ঠানগুলোর সাংঘাতিক যোগাযোগ। এখন আমাদের চরে হাঁটতে হয়, বাড়ির ভিতর হাঁটতে হয় আপনার আধা ঘন্টা 45 মিনিট মতো, 45 মিনিট পর্যন্ত হেঁটে তারপরে মূল নদী পাই আমরা। আপা, ঢাকা শহরে গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েও তো ক্লান্তি দূর হয় না, আর আপনি এত কিছু করে গিয়ে ক্লাসরুমে যে পড়ান, আপনার শক্তিটা কোথা থেকে আসে? আসলে এটা আমি ছোট থেকে দেখে এসেছি যে আমার আব্বাকে এবং আমাদেরকে সবসময় বলতো যে হলো ক্ষুধা তৃষ্ণা ভয় যত বাড়ায় তত হয়। যখন সীমা সরকার হৃদয় সরকারকে কোলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষা নিয়ে যাচ্ছিলেন, এম.এ. মামুন বলে এক ছাত্র সে হলেরই বসেছিল তার বোনকে নিয়ে তার প্রস্তুতির শেষ সময়ের জন্য। সে দেখে এক মা তার সন্তানকে কোলে করে নিয়ে যাচ্ছে পরীক্ষার হলে। সে দৌড়ে গিয়ে ছবি তোলে এবং সেটা ফেসবুকে তুলে দেয়, দেশে বিদেশে সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়ে। তো আমরাও সেভাবে এটা জানতে পারি। আমার মাকে এখানে এনে যে সম্মাননাটা দেওয়া হলো, সেই জন্য প্রথম আলো কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।